বন্দে ভারত এক্সপ্রেস, এটির গন্তব্য স্থল হচ্ছে কামাখ্যায়। তো আমরা নেমে পড়ব নিউ জলপাইগুড়িতে। তো আমরা এবার চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই এই ট্রেনটা ছাড়বে। তো আমরা যারা যারা ঘুরবো, মানে ঘুরতে যাচ্ছি, তারা সবাই একসাথেই রয়েছি। এবার ধীরে ধীরে ট্রেনে উঠব। আর আমরাও প্রথমবার এই ট্রেনটা দেখছি। ভীষণ একটা আবেগ কাজ করছে। শুনেছি এটা খুব দ্রুতগামী একটা ট্রেন, তবে আমাদের ক্ষেত্রে খুব একটা সুবিধা হয়নি, কারণ আমরা ট্রেন বুক করতে পারিনি। যখন ট্রেন বুক করেছি সন্ধ্যা 6:10-এ 6:20-তে ট্রেন। তো আমরা রাত্রি 1টায় পৌঁছে গেছি। তো রাত্রি 1টায় আমরা হোটেলেও যেতে পারবো না, গাড়িও আসবে না আমাদের নিতে, সেহেতু আমাদের ওয়েটিং রুমেই ওয়েট করতে হয়েছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এই যে সবাই তিন্নি রয়েছে এখানে, সবাই লাগেজ টানছে। আর রয়েছে আমাদের এই যে কাকিমা, মিষ্টি কাকিমা, ব্যাগ নিয়ে যাচ্ছে ট্রলির উপরে, আমাদের ব্যাগটা আবার নিয়ে যাচ্ছে সাথে করে। তো যাই হোক, আমরা সবাই মিলে মিশে খুব আনন্দে এই ট্যুরটা করেছি। তো যাই হোক, এই যে আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেনে উঠে পড়ছি। প্রথমবার আমি এই ট্রেনটা দেখছি, ট্রেনটাতে উঠছি, তো আপনাদের সাথেও শেয়ার করছি। আর আমাদের সবার প্রিয় সুভাষ কাকা, ছোটো কাকু আমাদের। আর এই হচ্ছে আমাদের আরেক কাকিমা, আমাদের পাশেই বাড়ি। তো এই হলো আরেক কাকিমা। আর এই হচ্ছে আমাদের তিন্নি বুনু। ব্যাগটা ওর তুলনায় বহুত ভারী, অনেক বড় ভিআইপিটা ও নিয়ে টানছিল। তো এবার ও উঠে গেল, তারপরে কাকিমা, এরপরে আরও যারা যারা আছে তারা সবাই প্রত্যেকে ধীরে ধীরে উঠে পড়ব এবং ভিতরটা কেমন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। নিজেদের এই ছোট ছোট অনুভূতিগুলো আমরা ধরে রাখতে চাই সব সময়। মানুষের জীবনে ভালো মন্দ সব কিছুই থাকে, তার মধ্যেও আমরা ভালোটুকু ধরে রাখতে চাই, যাতে সেগুলো সারা জীবন আমাদের স্মৃতি হিসাবে থেকে যায়। তো আমরা উঠে পড়েছি ট্রেনের ভিতরে, এখন লাগেজগুলো ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো যাই হোক, এইভাবে সবাই সবার লাগেজটা গুছিয়ে গুছিয়ে রাখছি। আর একটু ঘুরে দেখাই এই ট্রেনের আশেপাশের দৃশ্য। তো ট্রেনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালো লাগছে। আর এই দিকে ট্রেনের কালারটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, চকচক করছে, একদম নতুন ট্রেন। আরও ট্রেন কিন্তু ছিল আশেপাশে, দেখছিলাম, সেগুলোর কালারগুলো ভালো লাগছিল না। তো আসুন এরপরে দেখাবো ভিতরের দৃশ্য। তো আমাদের প্রথমেই তো এই ইয়েটা দিয়ে দিল, চা দিল, তারপরে আসলো খাওয়ার। আর এই যে কাঠের চামচটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ছিল রসগোল্লা। খাওয়ার দাওয়ার ভীষণ ভালো ছিল। আর এরপরে ট্রেন তো ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়িতে নেমেছি, রাত্রি তখন 2টো বেজে গেছে। পৌঁছানোর কথা ছিল আমাদের 1টার সময়, ট্রেনটা একটু লেট করেছিল। তো লেট করে এক প্রকার ভালোই হয়েছে, আমরা 2:25, ভিডিওটা করতে একটু দেরি হয়েছে, 2:10 নাগাদ আমরা ট্রেন থেকে নেমেছি। 1 ঘন্টা লেট ছিল। তো এই যে 2:25 বাজে, ভিডিওটা একটু পরে শুরু করেছি আমরা। তো এখন আমরা কোথায় যাব, কি করব, সেটাই ডিসিশন নিচ্ছিলাম, যে প্ল্যাটফর্মে থাকবো নাকি ওয়েটিং রুমে যাব। তো ভাবলাম এতটার সময় প্ল্যাটফর্মে থাকার কোনো মানে হয় না, ওয়েটিং রুমেই ওয়েট করি, সেটাই সব থেকে ভালো হবে। তো আমরা সেখানেই যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আর ভিডিওতে যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে, এই বাচ্চাটা আমাদের ট্রেনের কামরার ভিতরেই ছিল। তো ও যাচ্ছে দার্জিলিং, এবং অনেক রাত পর্যন্ত ও অনেক কথা বলছিল, খুব কিউট বাচ্চাটা। এরপরে আমরা পৌঁছে গেলাম ওয়েটিং রুমে। তো এই যে এখানে বিভিন্ন রকমের রেটগুলো এখানে দেওয়া রয়েছে, পার হেড ঘন্টায় 10 টাকা করে। তো আমরা 2:25-এ স্টেশনে পৌঁছেছিলাম, তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম আর ওখানে চা খেলাম। আর এই যে ভিতর থেকে দেখাচ্ছি ট্রেনটা ছেড়ে দিল। তো আমরা এখানে 6টা পর্যন্ত ওয়েট করব, 6টার সময় চলে আসবে আমাদের গাড়ির ড্রাইভার। তো ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতেই হবে। আমাদের মতো আরও কয়েকজন ছিল যারা আমাদের মতোই অপেক্ষা করছিল। তো এই যে গাড়ি ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ভিতরেই একটু ঘুরে দেখাই, এই হচ্ছে ভেতরের দৃশ্য। তো সকাল হয়ে গেছে, গাড়ি যেখানে পার্ক হবে সেখানে আমরা চলে এসেছি। গাড়ির দাদা চলে এসছে, আমাদের সাথে ফোনে কথা হয়েছে। তো একটু পরেই আমরা গাড়িতে উঠে যাব। পরে অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।